2021 সালের ভোট পরবর্তী হিংসায় নাম জড়িয়েছিল হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ব্রহ্মানন্দ চক্রবর্তীর। রাজ্যে পালাবদলের পর হিংসায় জড়িতদের রেয়াত করা হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো শুরু হয়েছে পুলিশি ধরপাকড়। ভোট পরবর্তী হিংসায় জড়িত থাকার অভিযোগে ব্রহ্মানন্দকে খুঁজছিল আমতা থানার পুলিশ। গ্রেফতারি এড়াতে অভিনব পন্থা নিয়েও শেষ রক্ষা করতে পারেননি ওই তৃণমূল কর্মী। পুলিশের চোখকে ধুলো দিতে শাড়ির গাঁটরির নিচে টান টান শুয়েছিলেন। শাড়ির নিচ থেকে টেনে বার করা হয় তাকে, সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল। অপর ঘটনাটি ঘটেছে শ্যামপুরের আমরদহ গ্রাম পঞ্চায়েত এলাকায়। দাপুটে তৃণমূল নেতা সন্ন্যাসী মান্নার বিরুদ্ধে উঠল পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ। ক্ষুব্ধ জনতা অর্ধেক মাথা মুড়িয়ে জুতোর মালা পরিয়ে পাড়া ঘোরালো অভিযুক্তকে। তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার জব কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই। টাকা দেবো, তারপরে ঘরের আবাস যোজনা যে টাকাগুলো এসেছিল সেই টাকাগুলো কাঠ মানি খেয়েছে, কারো থেকে 10,000, কারো থেকে 20,000, তারপরে বেঁচে বেঁচে দিয়েছে। গরিব মানুষরা কেউ পায়নি, বড় লোকের কাছে সব জব কার্ডের যে এত টাকা আজকে দুর্নীতি হয়েছে, সব আছে উমারানী মান্না আর সন্ন্যাসী জামা, এই দুজনের আত্মসাৎ করেছে টাকাটা। দুর্নীতি রুখতে জিরো টলারেন্স নীতি নিয়েছে পালাবদলের সরকার। কড়া পদক্ষেপ নিতেই আগের সরকারের দলীয় কর্মীদের দুর্নীতি কঙ্কাল প্রকাশ্যে এসেছে। হাওড়া কাণ্ড নতুন মাত্রা পেল। নিউজ টাইম।